দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রধান তারকা সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি, তবুও মধ্যরাতে এক পোস্টের মাধ্যমে যেন সবকিছুকে নতুন আলোয় উপস্থাপন করলেন। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরে জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করলেও চলমান হত্যা মামলার কারণে তার প্রত্যাবর্তন থমকে গেছে। রোববারের দিনে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। কিন্তু রাতের অন্ধকারে তিনি আরও একটি পোস্ট করেন, যা ছিল আরও ব্যক্তিগত এবং রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ। সাকিবের ওই পোস্টের পর আজ রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। তারপরে সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে আমার জন্য আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এই পোস্টে স্পষ্ট হয়েছে যে দেশের বাইরে থেকেও তিনি জাতীয় দলের প্রতি আবদ্ধ এবং দেশের জন্য খেলতে না পারার কারণ নিয়ে নিজের ব্যথা ব্যক্ত করেছেন। ফ্যান এবং ক্রিকেট বিশ্লেষকরা এই পোস্টকে রাজনৈতিক ও জাতীয় আবেগের মিশ্রণ হিসেবে দেখছেন, যা সাকিবের জনপ্রিয়তা এবং জাতীয় দায়বদ্ধতার প্রতিচ্ছবি। সাকিবের ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন আলোচনা জাগায়, যেখানে অনেকে তার প্রতি সমর্থন প্রকাশ করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন তার প্রকাশিত বক্তব্যের ব্যাখ্যা নিয়ে। তাওফিকুল ইসলাম, আজকাল।